আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, একটা বিষয় নিয়ে আপনাদের সামনে আজকে আলোচনা করতে চাই। বাংলাদেশ নিয়ে প্রচার অপপ্রচার। বাংলাদেশে বর্তমানে একটা যৌথ সামরিক মহড়া চলতেছে আমেরিকা এবং বাংলাদেশের নৌবাহিনীর মধ্যে, বাংলাদেশের নৌবাহিনী প্লাস যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ারফোর্সের মধ্যে। এটার নাম দেওয়া হয়েছে আসলে প্যাসিফিক অ্যাঞ্জেল। এই মহড়াটা নিয়ে নানান ধরনের কথা প্রচার করা হচ্ছে আন্তর্জাতিক মিডিয়াতে, বিশেষ করে আপনার ভারতের মিডিয়াতে। এই বিষয়টি একটু আপনাদের গোচরে নিয়ে আসতে চাই। বলা হচ্ছে যে এই মহড়ার আড়ালে আদতে আপনার চট্টগ্রামে, কক্সবাজারের জাস্ট মহেশখালীতে আমেরিকা নাকি একটা নিউক্লিয়ার বেস তৈরি করতেছে। এখানে তারা তাদের কাছে তথ্যপত্র আছে, তারা এই মহেশখালী যে ম্যানগ্রোভ বনটা, মানে মহেশখালী কিন্তু ওই দ্বীপটাতে এখনও মানুষ বসবাস করতে পারে না বা বসবাস করার উপযোগী হয়নি। সেখানে আসলে জোয়ারের সময় আপনার পানির নিচে চলে যায়, আর ভাটার সময় আবার বের হয়। কর্দমাক্ত ম্যানগ্রোভ এলাকা অঞ্চল, ম্যানগ্রোভ বন আছে। মূলত ওই বনাঞ্চলে ওই শীতল পরিবেশে নাকি আপনার নিউক্লিয়ার বেস তৈরি করার উপযুক্ত একটা স্থান হিসেবে আমেরিকা নির্ধারণ করেছে এবং এখানে বাংলাদেশ সহায়তা করতেছে। এখানে একটা নিউক্লিয়ার বেস তৈরি করা হবে, এখানে নিউক্লিয়ার ওয়েপেন রাখা হবে, আমেরিকার পারমাণবিক অস্ত্র রাখা হবে, এমনকি পারমাণবিক অস্ত্র তৈরির সরঞ্জাম, ইউরেনিয়াম এগুলো আপনার রাখা হবে। এই বিষয়গুলো আপনার প্রচারণায় নিয়ে আসা হচ্ছে। এখন কথা হচ্ছে যে এই সকল কথাগুলোর পিছনে কতটুকু তথ্য উপাত্ত বা যৌক্তিকতা আছে বা এটা আসলে সত্য কিনা। ওনারা বলতেছে বাংলাদেশ সরকার গোপন করতেছে, সব কিছু গোপন রাখতেছে। এখন কথা হচ্ছে বাংলাদেশ সরকার আদতে কি সব কিছু গোপন রাখতেছে, নাকি ওনারা আপনার বানিয়ে কোনো কিছু বলতেছে। এখন আমেরিকার সাথে বাংলাদেশের সামরিক মহড়া, যে কোনো দেশের সাথে আমেরিকার সামরিক মহড়াটা কি একদমই কোনো ভিন গ্রহের বিষয়? মানে এটা এই মহড়াটা হওয়াটা অস্বাভাবিক কিছু? আমরা যদি দেখি কোয়াডের আওতায় ভারতের সাথেও আমেরিকার যৌথ সামরিক মহড়া হয়েছে। আপনার মধ্যপ্রাচ্যে যদি দেখেন, মধ্যপ্রাচ্যের প্রত্যেকটা দেশেই আমেরিকান ঘাঁটি আছে, সেখানে মাসে মাসে আমেরিকার যৌথ মহড়া হয়। তাতে কি সেই দেশগুলো আপনার পরাধীন হয়ে গেছে? আচ্ছা, যদি বাংলাদেশে আমেরিকা ঘাঁটিও করতে চায়, আমেরিকান ঘাঁটি করলে লস কোথায়? দর্শক মণ্ডলী, একটু আপনাদের জ্ঞাতার্থে বলি, আমেরিকান ঘাঁটি করে বা আমেরিকাকে সাথে করে নিয়ে অনেক দেশই ডেভেলপ করছে। জাপানে প্রায় 5-6টা না 7টা ঘাঁটি আছে, সাউথ কোরিয়াতে ঘাঁটি আছে, হংকং, আপনার মনে করেন সিঙ্গাপুর, এরা সকলেই আপনার আমেরিকান বা মার্কিন বলয়ের সহায়তা নিয়ে তারা আপনার মনে করেন আজকে উন্নতির চরম শিখরে। ইন্ডিয়া সহ কিছু দেশ এক্সাম্পল হিসাবে আপনার আফগানিস্তানকে তুলে ধরে, ইরাককে তুলে ধরে। ইরাক বা আফগানিস্তান এই দুই দেশে কিন্তু মার্কিন সামরিক ঘাঁটি নাই। ইরাকে যে সামরিক ঘাঁটি, সেটা সামরিক ঘাঁটি না। মূলত ইরাকে কিন্তু আমেরিকানরা আক্রমণ করতে গিয়েছিল, আফগানিস্তানে তারা আক্রমণ করতে গিয়েছিল, তারা আফগানিস্তানে আক্রমণ করেছিল, ইরাকে আক্রমণ করেছিল। আর যদি আপনার সৌদি ধরেন, কাতার ধরেন, আপনার কুয়েত ধরেন, তারপর আপনার আরব আমিরাত ধরেন বা বাহরাইন, জর্ডান, প্রত্যেকটা দেশে কিন্তু আমেরিকান ঘাঁটি আছে। সেখানে তারা আক্রমণ করতে জানে, তারা ঘাঁটি গেড়ে সেখানে আসে। এতে কি সেই সমস্ত দেশগুলো পরাধীন? যদি মনে করেন পরাধীন, তাহলে সেই রকম পরাধীন আপনার বিশ্বে বহুত দেশ আছে। জাপানও পরাধীন, সাউথ কোরিয়াও পরাধীন। কিন্তু জাপান, সাউথ কোরিয়া আমেরিকাকে সাথে করে নিয়ে কি ভালো অবস্থানে নেই? বাংলাদেশে যদি আপনার আমেরিকা যদি এইরকম কোনো একটা ঘাঁটি তৈরি করতে চায়, সেটা যদি বাংলাদেশ সরকার যথোপযুক্তভাবে চুক্তির মাধ্যমে করে এবং তার বিনিময়ে যদি আমেরিকার কাছ থেকে পর্যাপ্ত সহযোগিতা নিতে পারে, তাতে লসটা আমি আপনার ব্যক্তিগতভাবে আমি খুব একটা লস আপনার দেখি না। জিনিসটা হচ্ছে যে আমেরিকাকে আমরা কিভাবে ব্যবহার করতে পারতেছি, এটা হচ্ছে মূল কথা। আমেরিকাকে যে যেভাবে ব্যবহার করতে পারে, কেউ পজিটিভলি ব্যবহার করতে পারে, কেউ ব্যবহার করতে পারে না, নিজের ক্ষুদ্র স্বার্থে দেশকে বিকায় দেয়, দেশ আপনার ক্ষতিগ্রস্ত হয়। যদিও আমাদের বাংলাদেশের রাজনীতিবিদরা নিজের স্বার্থেই সব কিছু করে, সেখানে দেশ কোনো প্রাধান্য পায় না। কাজে আমাদের বাংলাদেশে নেগেটিভলি আমেরিকাকে ব্যবহার করার সম্ভাবনা আছে। নিজের ক্ষুদ্র স্বার্থের কারণে আমেরিকাকে ইউজ করে আপনার নিজের স্বার্থ সিদ্ধির মাধ্যমে দেশকে বিকায় দেওয়ার একটা সম্ভাবনা আছে। কিন্তু আমেরিকাকে ব্যবহার করে, আমেরিকাকে সাথে নিয়ে অনেক দেশই আপনার ডেভেলপ করেছে। যাই হোক,
আমি আসলে সেই বিষয়টাতে যাচ্ছি না। এই যে বলা হচ্ছে সেন্ট মার্টিন আমেরিকাকে দিয়ে দেওয়া হবে ইত্যাদি ইত্যাদি, সেন্ট মার্টিন মানুষ চলাচলের জন্য রেস্ট্রিক্টেড করে দেওয়া হচ্ছে আমেরিকাকে দেওয়ার জন্য। দেখেন, আমেরিকা যদি বাংলাদেশে কোনো নেভাল ঘাঁটি বা কোনো ঘাঁটি করতে চায়, আমার মনে হয় তার বিনিময়ে আমরা কি পাবো ইত্যাদি দেন দরবার করে এটা স্বচ্ছভাবে আপনার করা যাইতে পারে। যদিও ইন্ডিয়া এবং চায়না থেকে একটা চাপ আসবে, সেই চাপটা আমরা সাস্টেইন করতে পারবো কিনা, সেই চাপটা সহ্য করতে পারবো কিনা, এটা আমাদের দেখার বিষয়। কারণ ইন্ডিয়া এবং চীন কখনোই চাইবে না আমেরিকা এখানে একটা ঘাঁটি করুক। এখন বলা হচ্ছে যে আমেরিকা এখানে একটা ঘাঁটি করুক, এটাই যেহেতু তারা চাইবে না, কিন্তু বলা হচ্ছে আমেরিকা এখানে একটা নিউক্লিয়ার বেস তৈরি করতেছে মহেশখালীতে। এটা বলা হচ্ছে, তারা ম্যাপ দেখে দেখাচ্ছে আপনার কক্সবাজার আপনার এয়ারপোর্ট থেকে 4 কিলোমিটার দূরে তারা ওই মহেশখালীতে তারা আপনার ঘেরাও করে সেখানে একটা উন্নত প্রযুক্তি সম্পন্ন একটা স্যাটেলাইট শহরও তৈরি করবে এবং তার অভ্যন্তরে থাকবে হচ্ছে নিউক্লিয়ার বেস, যেখানে নিউক্লিয়ার ওয়েপেন রাখা হবে প্লাস নিউক্লিয়ার অস্ত্র তৈরি সামগ্রী আপনার সেখানে রাখা হবে। আস্তাক বাংলা, আস্তাক বাংলা এই জিনিসগুলো আপনাদের অন্যান্য চ্যানেলেও হয়তো দেখাচ্ছে। আমি আস্তাক বাংলা থেকে দেখেই আপনাদের জ্ঞাতার্থে আপনাদের জানার জন্য, আপনাদেরকে জানানোর জন্য এবং আপনাদেরকে জিজ্ঞাসা করার জন্য কথাগুলো বলতেছে। আপনারা কি জিনিসগুলো কিভাবে নিচ্ছেন, স্বাভাবিকভাবে না অস্বাভাবিকভাবে? আপনারা কি মনে করেন যে আমাদের মহেশখালীতে আপনার এরকম কোনো এয়ারবেস তৈরি হচ্ছে, বা সরি এয়ারবেস নয়, পারমাণবিক বেস আপনার তৈরি হচ্ছে, এখানে পারমাণবিক অস্ত্র রাখা হবে, আমেরিকা পারমাণবিক অস্ত্র রাখবে? কার স্বার্থে? আমার স্বার্থে, বাংলাদেশের স্বার্থে, না আমেরিকার স্বার্থে? এই জিনিসগুলো। তারপরে হচ্ছে আপনার বাংলাদেশে কি আসলে কোনো আপনার আমেরিকান ঘাঁটি তৈরির প্রেক্ষাপট চলতেছে বা আমেরিকান ঘাঁটি তৈরি হবে, এটা কি আপনি মনে করেন, বিশ্বাস করেন? এই জিনিসগুলো দর্শক মণ্ডলী আপনারা জানাবেন। আপনাদের কাছে জানার জন্য আপনারা কি মনে করেন, আপনারা অ্যাজ এ নাগরিক কি মনে করেন, বিশ্বাস করেন কিনা, সেটা আসলে নাগরিক প্রতিক্রিয়া জানার জন্য আমার এই ভিডিওটি। ভালো থাকবেন সকলে, সকলকে ধন্যবাদ। আস্তাক বাংলার এই ইয়েটা কি বলে আপনার প্রচারণা, এটাকে আপনারা কি হিসাবে দেখেন সেটাও আপনারা মনে করেন তুলে ধরতে পারেন। খোদা হাফেজ, ভালো থাকবেন সকলে, নেক্সট ভিডিওতে কথা হবে।